সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করেছেন এমন অভিযোগ উঠছে নানা মহল থেকে। তিনি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো পক্ষপাতিত্ব করা হবে না। কিন্তু এখন অভিযোগ উঠেছে সেনাবাহিনীর একটি অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে সক্রিয়ভাবে আগ্রহী। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামে ধারণ করা যে ভিডিওগুলো গোপন নিরাপত্তার আওতায় থাকার কথা, সেগুলো কিভাবে বিএনপির হাতে পৌঁছালো, এই প্রশ্ন ঘিরেই চাপে পড়েছেন সেনাপ্রধান। নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে। প্রকাশ্য প্রচারণার বাইরে চলছে নীরব রাজনৈতিক টানাপোড়েন, যেখানে জড়িয়ে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির পারস্পরিক বোঝাপড়া। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর উপস্থিতির আশ্বাস দেন। বক্তব্যটি আশ্বস্তকর মনে হলেও মাঠ পর্যায়ের কিছু ঘটনার সাথে সেই আশ্বাস পুরোপুরি মিলছে না বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মহল থেকে এমন মতামত উঠে আসছে, যার ফলে তৈরি হয়েছে এক ধরনের দ্বৈত চিত্র। কথায় নিরাপত্তার প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে সংশয়ের উপস্থিতি। এখান থেকেই জন্ম নিচ্ছে নানা বিশ্লেষণ ও জল্পনা। অনেকেই মনে করেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে, তবে সেটি সেনাবাহিনী। ভোট কেন্দ্রের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ এবং ভয়ভীতি দূরীকরণে তাদের সক্ষমতা নিয়ে তেমন দ্বিমত নেই। তবে প্রশ্ন উঠছে, এই সক্ষমতা বাস্তবে কিভাবে প্রয়োগ হচ্ছে। কিছু মহলে অভিযোগ উঠেছে যে সংবেদনশীল তথ্য নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে। অভিযোগগুলো সত্য নাকি গুজব, তা যাচাই করা জরুরি। তবে এসব আলোচনা জনমনে সন্দেহের জন্ম দিয়েছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত শক্তিশালী হলেও বর্তমান পরিস্থিতিতে সেই নিয়ন্ত্রণ কতটা কার্যকর, তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কেউ সেনাপ্রধানকে নিরপেক্ষ বলছেন, কেউ কৌশলী, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবেও দেখছেন। ক্যান্টনমেন্টে প্রবেশ ও নিরাপত্তা নিয়ম নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনাও বিতর্ক সৃষ্টি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট নিয়ম কার্যকর রয়েছে: পরিচয় যাচাই, অনুমতি এবং অস্ত্রসহ প্রবেশে নিষেধাজ্ঞা। তবে অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে মানা হলেও অন্য ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের অভিযোগ সামনে আসে। অনেকেই মনে করেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মেনে চলাই এসব বিতর্কের উত্তম সমাধান। আবার প্রশ্ন উঠছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকাও দ্বিমুখী মূল্যায়নের মুখে পড়েছে। অতীত রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান এবং বিভিন্ন সিদ্ধান্ত তাকে ঘিরে ভিন্ন ব্যাখ্যার জন্ম দিয়েছে। কেউ এটিকে কৌশলগত অবস্থান বলে মনে করেন, আবার কেউ এটিকে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ ও বাস্তবতার এই মিশ্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের চাপে পড়ছে জামায়াতে ইসলামী, এমন ধারণাও ছড়িয়ে পড়েছে। জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারি আলমকে আটক করা হয়। গ্রেফতারের ১৯ ঘণ্টা পরও ডিবি তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, সিদ্ধান্ত হলে জানানো হবে। তবে তিনি এখনও তাদের হেফাজতে আছেন। সরকারি কোয়ার্টার থেকে তাকে নিয়ে আসা হয় এবং তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। জামায়াত অভিযোগ করে সরকারি ইমেল ব্যবহার করে তাদের নেতার এক্স আইডি হ্যাক করা হয়েছে, যার প্রেক্ষিতে সাধারণ ডায়েরিও করা হয়। ডিবি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও বিষয়টি আলোচিত হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকেও চাপ ছিল তাকে আইনের আওতায় আনার জন্য। তবে তদন্তে এখনও নিশ্চিত হওয়া যায়নি তার সম্পৃক্ততা। একজন কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী সরওয়ারি আলমের ইমেইল আগেই হ্যাক হয়েছিল, তাই আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এরই মধ্যে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেখানে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়ে এবং রাজপথেও প্রতিবাদ হয়। বিএনপি সহ বিভিন্ন সংগঠন এই মন্তব্যের সমালোচনা করে। পরবর্তীতে শফিকুর রহমান নিজেকে আক্রমণের শিকার দাবি করে বলেন, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন এবং যারা তাকে অন্যায়ভাবে আক্রমণ করেছেন তাদের ক্ষমা করে দিয়েছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিশোধ নয়, বরং ক্ষমাই সমাজকে এগিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, প্রতিশোধের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। অতীতের ভুল রাজনীতি থেকে বেরিয়ে এসে নৈতিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তারা এগিয়ে যেতে চান। বক্তব্যে তিনি অতীতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথা বলেন। জামায়াতের ইশতেহারকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। আবারও দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।